মাত্র ৩৫০ টাকা খরচ করে যদি এত সুন্দর একটা ভাইরাল ড্রেস বাসাতেই বানানো যায়, তাহলে এত দাম দিয়ে বাহির থেকে কেনার কি দরকার? তবে পরিশ্রম করার মানসিকতাটা থাকতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে বসে পড়েছি খুবই অল্প টাকায় একটা ভাইরাল ড্রেস তৈরি করার জন্য। আর এই ড্রেসটা তৈরি করার জন্য যেই ফেব্রিক্সগুলো লাগছে সেগুলো হলো প্রজাপতি নেট কাপড়, তারপরেই আছে এখানে সিল্ক কাপড়, এটা জাপানি সিল্ক, এবং সালোয়ারের জন্য এখানে আমি জাপানি সিল্ক কাপড়টা ব্যবহার করেছি। আর ওড়না তৈরি করার জন্য নেটের উপর এভাবে জরি সুতার কাজ করা এই কাপড়টা ব্যবহার করেছি। আর এখানে ২ ধরনের লেস ব্যবহার করেছি। চিকন যে লেসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেইনলি আমার সালোয়ারের জন্য, আর মোটা টাইপের যে লেসটা সেটা আমি জামাতে ব্যবহার করব। আর এখন ঝটপট কাপড়টা কেটে নিব। আর এখানে বলে নিই, এই কাপড়টা মেইনলি আমি বানাচ্ছি আমার মেয়ের জন্য। মেইনলি এখানে আমি প্রজাপতি নেট কাপড়টা ওর জামার জন্য ব্যবহার করেছি এবং ফলস হিসেবে ব্যবহার করেছি জাপানি সিল্ক কাপড়টা। আর সালোয়ার তৈরি করার জন্য এখানে আমি জাপানি সিল্ক রেড কালার কাপড়টা ব্যবহার করেছি। তো এখানে সালোয়ারটা আমি গারারা টাইপের একটা সালোয়ার তৈরি করব। আমার জানা মতে এটাকে গারারাই বলে, মানে নিচের অংশে কিন্তু অনেকগুলো কুচি থাকবে। আর এই সালোয়ারটা বানানোর জন্য আমার টোটাল কাপড় লেগেছে ১.৫ গজ পরিমাণ। তবে এই সালোয়ারটা যখন মেজারমেন্ট নিচ্ছিলাম তখন বেশ ঝামেলাতেই পড়তে হয়েছে আমাকে, কারণ আমার মেয়ে বসেছিল পা ভাঁজ করে। সে কোনোভাবেই আসলে ওই যে আমার যে কুচির অংশটা হবে সেটা কতটুকু আমি লম্বা নিব সেই মাপটা আমি কিছুতেই নিতে পারছিলাম না। পরে আমি এটা হচ্ছে অনুমানের উপর নিয়েছি। পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে কুচির এই অংশটা আমি যদি আরও একটু লং করতাম তাহলে আরও বেশি ভালো হতো। আর কুচিটা যেই জায়গাটাতে অ্যাটাচ করেছি সেইখানে কিন্তু আমি একটু লেস ব্যবহার করেছি। এতে করে কিন্তু এই টাইপের সালোয়ারগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। তো আমার তো সালোয়ার পার্টটা বানানো শেষ। এখন আমি জামার যে অংশটা সেটা বানাবো, এবং জামাটা কিন্তু আমি একটু শর্ট করব। এই টাইপের সালোয়ারের সাথে কিন্তু একটু শর্ট জামা হলে বেশি ভালো লাগে। আর এখানে জামা বানানোর জন্য আমি প্রজাপতি নেট কাপড়টা ২০ ইঞ্চি নিয়েছি, এবং আমার এখানে যে জাপানি সিল্ক কাপড়টা ফলস হিসেবে যেটা নিয়েছি সেটাও আমি ২০ ইঞ্চি পরিমাণ নিয়েছি। কারণ এই ড্রেসটা আমি খুব একটা লং করব না, বড়জোর ১৭ থেকে ১৮ ইঞ্চি পরিমাণ লং হবে। তবে এই টাইপের ড্রেসগুলো বানাতে গিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়, মানে যে ড্রেসগুলোতে আসলে এভাবে ফলস লাগাতে হয়। সেজন্যই আমি হচ্ছে ২টা কাপড় এক জায়গায় করে এভাবে আগে পিন লাগিয়ে নিচ্ছি, যাতে করে কাপড়টা খুব বেশি নড়াচড়া না করে। তারপর সেলাই মেশিন এভাবে সেলাই করে নিচ্ছি। আসলে এই টাইপের সালোয়ারের সাথে আমি জামার কাপড়টা আরেকটু হেভি কাজের চাচ্ছিলাম, কিন্তু ওই টাইপের কাপড় আমি খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি এই কাপড়টা নিয়েছি, তো যাতে একেবারে সাদামাটা না লাগে সেজন্য আমি এখানে লেসটা ব্যবহার করেছি। আর আমার এখানে টোটাল লেস লেগেছে ১.৫ গজ পরিমাণ, এবং গজ নিয়েছিল ৪০ টাকা করে। আর জামার গলার অংশটা আমার কাছে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, সেই জন্য গলার দিকে একটু স্টোন বসিয়ে নিয়েছি যাতে একটু গর্জিয়াস লাগে। আর এই হচ্ছে ড্রেসটার ফাইনাল লুক। মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তবে আমার কাছে মনে হয়েছে যে যখন আমি কাপড়টা কেটেছি, বিশেষ করে সালোয়ারটা, তখন সেটা যদি মেজারমেন্টটা ঠিকঠাকভাবে নিতে পারতাম তাহলে এটা আরও বেশি ভালো লাগতো। মানে নিচের দিকের কুচিটা যদি আরেকটু আমি হচ্ছে লং করে দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। তো এখানে যে প্রজাপতি নেটটা লেগেছে সেটা কিন্তু নিয়েছিল ১০০ টাকা গজ, আর জাপানি সিল্ক কাপড়টা এটা নিয়েছিল ৯০ টাকা গজ। আর যে ওনার জন্য যে কাপড়টা ব্যবহার করেছি সেটার গজ ছিল ১৫০ টাকা। তো সব মিলে এখানে যতটুকু কাপড় লেগেছে, যতটুকু লেস লেগেছে, সব মিলে খরচ পড়েছে মাত্র ৩৫০ টাকার মতো। এখানে কিন্তু ওড়নাটা আমি অনেক চিকন করে নিয়েছি, তাতেও কিন্তু মনে হচ্ছে যে এটা অনেক বড়সড় একটা ওড়না, কারণ এই কাপড়টা এরকম যে একটু কিন্তু এটা ফুলে ফুলে থাকে। তো যাই হোক, ফাইনালি আমার কাছে মনে হয়েছে যে ৩৫০ টাকাতে যদি এত সুন্দর একটা ড্রেস বাসাতেই বানানো যায়, তাহলে কেন শুধু শুধু দাম দিয়ে আমি বাহির থেকে এটা কিনবো। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু মি মা এন্ড আয়াতের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।